আমাদেরকে আগে আসলে মানুষই মনে করতো না। সমাজে পরিচয় আছে কিন্তু সুযোগ নেই। জন্মের পর থেকেই অবহেলা, অপমান আর বৈষম্যের সঙ্গে লড়াই করে সম্মানজনক একটি চাকরি যেন তাদের কাছে ছিল অধরা স্বপ্ন। তবে সেই বাস্তবতার ভিন্ন এক উদাহরণ তৈরি করেছে সাভারের গণবিশ্ববিদ্যালয়। এখানে ক্যাম্পাসের নিরাপত্তার দায়িত্ব পালন করছেন তৃতীয় লিঙ্গের 5 জন সদস্য। একসময় জীবিকার তাগিদে রাস্তায় রাস্তায় ঘুরে অর্থ সংগ্রহ কিংবা যৌন কর্মে জড়িয়ে পড়তে বাধ্য হতেন অনেক তৃতীয় লিঙ্গের মানুষ, কারণ সমাজ তাদের জন্য সম্মানজনক বিকল্প কোনো পথ তৈরি করেনি। কিন্তু আজ সেই পরিচয় নয়, দায়িত্বই তাদের সবচেয়ে বড় পরিচয়। নিরাপত্তা রক্ষীর ইউনিফর্ম পরে দিনরাত 32 একরের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পাহারা দিচ্ছেন তারা। বহুত জায়গায় আমরা এরকম অত্যাচার বা বিভিন্ন কথার মুখোমুখি হয়েছি, আমরা বৈষম্যের শিকার হয়েছি। কেননা যে আমাদেরকে আগে আসলে মানুষই মনে করতো না, বা আমরা যে বাংলাদেশের একটা নাগরিক বা আমি একটা মায়ের সন্তান, এটা মানুষ মনে করতো না। আমরা এখানকার কাজে খুব পারফেক্ট করতেছি, খুব ভালো লাগতেছে আমাদের কাছে যে আমরা এখন মনে করতেছি যে আমরাও সমাজের একটা অংশ। এতদিন তো আমাদের মানুষ অবহেলা করতো বা কেউ ভালো চোখে দেখতো না বা বিভিন্ন ধরনের কথাবার্তা বলতো। তো এইখানে আজকে 8-9 বছর ধরে চাকরি করতেছি, 2018 সাল থেকে 2026 সাল পর্যন্ত, তো অনেক সম্মান কামিয়েছি বা অনেক সম্মান দিচ্ছে এখন আমাদের স্টুডেন্ট, আমাদের টিচাররা, আমাদের ভিসি স্যার, আমাদের রেজিস্ট্রার স্যার, আমাদের ট্রাস্টির, আমাদের শিরিন হক ম্যাম, জাফরুল্লাহ স্যার অনেক 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 ভালোবাসা দিত, অনেক ভালোবাসা দিচ্ছে এখনও। এত ভালোবাসা না দিলে আমরা এত বছর ধরে এখানে চাকরি করতে পারতাম না। তাদের ভাষায় এই কর্মস্থলে যোগ দেওয়ার আগে সম্মান কাকে বলে সেটাই যেন জানা ছিল না। অবহেলা, কটূক্তি আর অপমানই ছিল প্রতিদিনের সঙ্গী। অথচ এখন শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের কাছ থেকে পাচ্ছেন সম্মান, ভালোবাসা এবং সহকর্মীর মর্যাদা। বদলে গেছে শুধু পেশাই নয়, বদলেছে জীবন, বেড়েছে আত্মবিশ্বাসও। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আর আমাদের ডাক্তার জাফরুল্লাহ স্যার, মরহুম জাফরুল্লাহ স্যার, আল্লাহ তারে বেহেশতে নসিব করুন। আসলে সেই উদ্যোগটা নিয়েছে যে আমাদের তার প্রতিষ্ঠানে সেই সব শ্রেণীর লোক আছে। আসলে এক কথা কি, আমরা নারী, ঠিক আছে, যেহেতু আমরা নারী, সে নারী নিয়ে কাজ করতো, নারীরে প্রাধান্য দিত, ঠিক আছে। সেই অনুযায়ী সে একটা উদ্যোগ নিয়েছে যে এখানে তার প্রতিষ্ঠানে গণবিশ্ববিদ্যালয় সে তৃতীয় লিঙ্গের মানুষ এনে এখানে চাকরি দেবে। আসলে এখানে অনেক সম্মান পাচ্ছি, অনেক অনেক বলার মতো না। যে আসলে রাস্তাঘাটে যেরকম মানুষ আমাদেরকে আর চোখে দেখতো, হ্যাঁ, যে দৃষ্টিভঙ্গি দিয়ে দেখতো, এখানে সেই মানে আসছি, এখানে আমাদেরকে যে স্টুডেন্ট ভাইরা আছে, স্টুডেন্ট বোনেরা আছে, আমাদের ম্যাম টিচাররা শুরু কইরা সবাই আমাদেরকে সম্মান দেয় ভাইয়া। সবাই আমাদেরকে খোঁজখবর রাখে। কোনো প্রবলেম হলে যদি বলি স্যার এটা হয়েছে, তাৎক্ষণিক লগে লগে এটা অ্যাকশন নেবে। নিজেদের জীবনে সম্মানের আলো জ্বলেছে, তবে সেই আলো শুধু নিজেদের মধ্যেই সীমাবদ্ধ রাখতে চান না তারা। তাদের প্রত্যাশা দেশের আরো অনেক প্রতিষ্ঠান এগিয়ে আসুক, যাতে তাদের মতো আরো অনেক তৃতীয় লিঙ্গের মানুষ সম্মানজনক কর্মসংস্থানের সুযোগ পান। সরকারের কাছে আবেদন আমার একটাই, যে আমার মতন তৃতীয় লিঙ্গের মানুষ হাজার হাজার আছে, হ্যাঁ, তাদের পাশে যেন সরকার একটু দাঁড়ায়, তাদের যেন একটু খোঁজখবর নেয়। কেননা আমরা এখন ইয়ং জেনারেশন আছি, কাজ করে খাইতে পারছি। এমনও আমাদের হিজড়া আছে, বুড়া বয়স্ক, তারা এখন কিছু করতে পারতেছে না, তারা খাইতে পারতেছে না। এখন তারা কি করবে, ঠিক আছে। আমার কথা যে তাদের পাশে যেন তারা একটু দাঁড়ায়। আমার পাবলিকের কাছেও আমার এটা আবেদন, যেন আমাদের আর চোখে যেন আর না দেখে, আর 10টা সাধারণ মানুষের মতন যেন সবাই আমাদেরকে মাইনে নেয়। আপনাদের বোন যদি হতো, আপনাদের ভাই যদি হতো, আপনাকে ফালাই দিতে পারতেন? ফালাই দিতে পারতেন না। তাহলে কেন ঘৃণা করেন আমাদেরকে? আমিও তো এক মায়ের ঘরের সন্তানের হয়েছি, আমিও তো জন্ম নিয়েছি একজন, আমারও তো ভাই বোন আছে, আমারও তো মা আছে, বাপ আছে। কই আপনারা আমরা কেন আমার এরকম তুচ্ছ মনে করবেন আপনারা? বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, কর্মক্ষেত্রে লিঙ্গ নয়, সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো যোগ্যতা, দায়িত্ববোধ এবং নিষ্ঠা। তাই অন্য কর্মকর্তা কর্মচারীদের মতো তৃতীয় লিঙ্গের এই কর্মীরাও বিশ্ববিদ্যালয় পরিবারের সমান মর্যাদার সদস্য। আসলে এই তৃতীয় লিঙ্গের বিষয়টা প্রয়াত আমাদের বীর মুক্তিযোদ্ধা, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা, গণবিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা স্বপ্ন পুরুষ ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী স্যারের এই উদ্যোগ তিনি চিন্তা করেছেন তাদের জন্য। এই চিন্তা করেই গণবিশ্ববিদ্যালয় তাদেরকে নিয়োগ দিয়েছে, গণস্বাস্থ্য কেন্দ্র নিয়োগ দিয়েছে। এই জিনিসটা আমি ব্যক্তিগতভাবে অত্যন্ত ভালো একটা উদ্যোগ মনে করি।
এবং আমি মনে করি যে এই ধরনের উদ্যোগ বাংলাদেশে যত প্রতিষ্ঠান আসে সবারই নেওয়া উচিত। তাহলে তারা এই একটা অবহেলিত যে আমরা মনে করি সেই অবহেলা থেকে তারা অনেকটা হলেও উত্তরণ করতে পারবে বলে আমার মনে হয়। আমরা তো যেহেতু যখনই নিয়োগ দিয়েছি তখন আমরা মনের দিক থেকে মেনে নিয়েই তাদেরকে নিয়োগ দিয়েছি। হ্যাঁ, তারপর আমাদের সাথে তারা কাজ করছে, এই বিষয়ে তাদের কোনো আপত্তি নেই, তারা খুশি, আমরাও খুশি। কত বছর ধরে তাদের? এইটা তো বেশ 10 বছর হবে, 10-12 বছর হবে। ওদের আচার ব্যবহার আমরা যেটা রাস্তাঘাটে দেখি, এখানে তারা অনেক পলিশড এবং অনেক সুন্দর। আমরা মেনে নিয়েছি, আমরা মনে করি তারা আমাদের কোনো বিশ্ববিদ্যালয় পরিবারের একটা অংশ। একটি চাকরি শুধু জীবিকা নিশ্চিত করে না, বদলে দিতে পারে একজন মানুষের পরিচয়, আত্মমর্যাদা এবং সমাজের দৃষ্টিভঙ্গিও। গণবিশ্ববিদ্যালয়ের এই উদ্যোগ দেখিয়ে দিয়েছে সুযোগ পেলে তৃতীয় লিঙ্গের মানুষও সমান দক্ষতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে পারেন। এমন উদ্যোগ ছড়িয়ে পড়ুক দেশের প্রতিটি কর্মক্ষেত্রে, তবেই সম্মানজনক কর্মসংস্থানের নতুন দুয়ার খুলবে তৃতীয় লিঙ্গের মানুষের জন্য।